কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই মুহূর্তে যদি যাইয়া কবরটা কুড়ি, ওই দিনও দেখলাম মানুষের অল বডি যে পড়ছে, অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পচা যা, না না, পেট তো ফুডে 17 দিন পরে রে। সর্বপ্রথম পচা যা নাকের গুড়াটা, এই জায়গা যখন প্রথম ধরে পেটের ভিতর দিকে পোকাগুলো এই দিক দিয়ে বের হয়, সব পোকারে খবর দেয় আয় আয় খাই তুইব। নখগুলা কইলা পইরা যাই, এত সুন্দর বডি, এত সুন্দর বডি। এখন যদি যাইয়া কবরস্থানটা করি, যাইয়া দেখবো এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডি গুলা ভিজায়া ভিজায়া পইরা রয়েছে। আব্বা গো, পায় ও বন্ধু, কেমন আছে জানি না রে, কেমন আছে জানি না। একবার না, দুইবার না, 3 বার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ। ও আম্মা গো, তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না। বাপের যেই পানি দিয়া গরম পানি দিয়ে গোসল করাইছেন, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনি যে বাবার জন্য বড়ি পাতার গরম জল করেছেন, একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি। একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন, একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল, একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি। আপনার বাবাকে যেভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শুয়াইছে, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে, একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকতা রেডি। কথা বলেন ঠিক? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন সাদা কাফন আমায় পরাই দে, সজনী তোরা সাজিয়ে গো জিয়ে দে মোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। রশি পড়লে খারাপ লাগে, আমি কি আবার পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কোনাটাতে আওয়াজ হইছে না, ওই কোনাটা, ওই কোনাটা সবাই মিলে আওয়াজ দিবেন, সবাই মিলে। আজকে আমাদের আওয়াজের আল্লাহু আকবার তাকবীর আর রিসালাতের তাকবীর উসিলায় যেন বাইরের গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যায়। ঠিক আছে কিনা কোন না কেন? মহব্বতের দাম আছে না নাই? গায়ের জোরে না, মহব্বতের আওয়াজ দিবেন। গায়ের জোরে আওয়াজ দিলে এখান থেকে মুরাদনগর যাবে না, কিন্তু যখন আপনি মহব্বতের সুরে আওয়াজ দিবেন, এই আওয়াজ সোনার মদিনা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ওয়ামা ইয়াস্তাবিল
এখানে যারা বসে আছি আমরা জিন্দা না মরা? তোমাদের মুখে আওয়াজ হয়েছে না? কি মরা না কি মরা? আমরা কি জিন্দা না মরা? আমাদের থেকে সামনে যে গুরুস্থানে নিচে যারা পড়ে আছে এরা কি মরা না জিন্দা? ও যুবক, আল্লাহ বলতেছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আমরা যারা জিন্দা আছি আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে, আর বাইরের গুরুস্থানে যারা অন্ধকার কবরে পড়ে আছে গো, ওই অন্ধকার কবরে যারা পড়ে আছে ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগায়া দেওয়া থাকে তাইলে ওরাও কোনোদিন চিল্লায়া আমাদেরকে শোনাইতে পারবে না। ওদের কবরের মধ্যে যাওয়ার পর ওদের কবরে আযাব নিভাইবার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন ওই কবরের মানুষ আর কবরের চলন্ত উপরের মানুষগুলো এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। আসেন সবাই মিলে গুরুস্থানে যাই। গুরুস্থানে গেলে কবরের নিচে মানুষ কেমন আছে আমরা বলতে পারবো? আমরা কি তাদেরকে দেখতে পারবো? আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না আরে বাবা। কিন্তু আমার নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যেতেন আমার নবী তাকায়া দেখতেন কে কেমন আছে। আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানের উপর দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে আমার নবী দেখলেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে গো ও সাহাবায়ে কেরাম তোমরা আমার কাছে দুইটা ডাল নিয়ে আসো, আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। এবার দুইটা ডাল নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে সাহাবারা রে তোমরা দাঁড়াও, আমি দুইটা কবরে দুইটা ডাল লাগাইয়া দিই। আমার নবী খেজুরের ডালগুলো দুইটা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা তো বড় ভাগ্যবান, সাহাবারা তো নবীরে ডাইরেক্ট কথা বলতেন, ডাইরেক্ট প্রশ্ন করতেন। সাহাবীরা আমার নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে বললেন আপনি যে দাঁড়ালেন দুইটা খেজুরের ডাল এনে কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীকে ডাক দিয়ে কয় নবী গো কেন আপনি ডাল লাগাইলেন? আমার নবী আপনার নবী বলেন আমি যখন এই দিক দিয়ে যাইতেছি আমি দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, এবার দুইটা ডাল আমি লাগাইয়া দিলাম। যতদিন পর্যন্ত ডালগুলা কাঁচা থাকবে কবরে আযাব হালকা করে দিবেন কে? এবার সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো নবী গো ও মায়ার নবী কি কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে আযাব হয় আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন বেশি কারণে এই দুইটা কবরে আযাব হচ্ছে না, একটা কবরে আযাব হইতেছে এই মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না, প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না। এ বাইরের যুবকের দল আজকে একটা কথা বইলা দিয়া যায় আমল কইরো, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, সব সময় প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করবেন। কারণ যেই কোনো জায়গায় আপনার মরণ হতে পারে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। কথা কোন ঠিক কিনা? রাতের বেলা ঘুমানোর সময় অনেক ডাক্তার সাহেব এমন কিছু লোক আছে ঘুমের ঘরে মারা যায়, আছে না? রাতের বেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে কিন্তু ঘুমের ঘরে সকালবেলা আর উঠে না। উঠোস না কেন?
আর কথা কই না মারা গেছে। এই জন্য যেহেতু ঘুমের গরম মৃত্যু হতে পারে, এই জন্য রাতের বেলা ঘুমের সময় ওযু করে ঘুমাইবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমরা যেদিন মরণ হইব ওযু সহকারে যেন মরণ হয়, যেই দিন আমাদের মরণ হইব পবিত্র অবস্থায় যেন মরণ হয়, যেই দিন আমাদের মরণ হইব এক ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? ওয়ামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর জীবন নিয়ে যাবেন কে? একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন, নবী গো কেন আযাব হইতেছে? আমার নবী বলেন, লোকটা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না। ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, ওযু করার দরকার কি আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কি না? আছে না? আরো যারা আছে কিনা বলেন। এবার আমার নবীর ডাক দিয়ে, কি নবী গো, ও মায়ার নবীজি, আর ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আপনারা বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন ওই কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখুরি করত, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো, এমন চুগলখোর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? হ্যাঁ, খবরদার খবরদার, জীবনে কোনোদিন চুগলখুরি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে পয়সা তাহিরি সমালোচনা কইরেন না। আপনি যার সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না যাইলে ঘরটা বুঝে না রে বাবা। মরণ ঘাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে গরে মন আলানে গ। পোলাপান গুলো কন্যা, একদিন হবে গরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে মন আমার।
মন আমার কেন বন্ধ দালানে ঘর একদিন এ হবে ঘরে মন আমার কেন বন্ধ দালানে ঘর একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবর কি আসল ঘর না নকল ঘর এ আমার বাইরার মা ও আম্মা গো তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি না 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 আসল নায়রের বাড়ির নাম হলো কবর স্বামীর পাশে স্ত্রী শোয়া স্বামী জানে না স্ত্রী কেমন আছে স্ত্রী জানে না স্বামী কেমন আছে বাবার পাশে সন্তানের কবর সন্তান জানে না বাবা কেমন আছে আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো ও সন্তান তুমি ব্যবসা করতেছো ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকি যদি কোনো দিন বন্ধু বন্ধুরে ছেড়ে ছেড়ে চলে যাই বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যাই সেদিনও দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে ওই ডিসলাইনের তারের সঙ্গে বাড়ি লাহিগা তিনটা বন্ধু পড়ে গেল কয়জন যেন মারা গেছে আমি জানি না রে এই মানুষগুলো ট্রেন থেকে পড়ে মারা গেছে অথচ ট্রেনে ওঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আরে আমি বাড়ি থেকে আসছি আবার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস জোরে কোনো বিশ্বাস এই জন্য আমার যুবক ভাইয়েরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেননি যারা প্রস্রাব কইরা ডিলা কলব ব্যবহার করে না যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না অথচ প্রস্রাব কইরা ডিলা গ্লোব নেয় না অলসতা কইরা ডিলা গ্লোব ছাইরা দেয় কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবরে আগে ঘায়েল করবেন দুই নম্বর হইল মানুষের চুগলখড়ি করে মানুষের গীবত করে দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয় দোকানপাটে পয়সা পয়সা চুগলখড়ি করে ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে চুগলখড়ি করতে টাকা লাগে না মিথ্যা বলতে টাকা লাগে না ডিলাগুলো ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফালায় আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে চুগলখড়ির কারণে আমার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো কয় কেন ডাল লাগাইলেন কয় কবর আযাব হইতাছে মানি নবী দেখতেছে এই আওয়াজে মানি না জোরে জোরে কোন না আল্লাহু আকবার কে দেখতেছে এবার সাহাবীরা জিগায় কেন আযাব হইতেছে কই মুত্তা পানি লইছে না প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতেছে তার মানে হলো নবী শুধু আযাব হইতেছে দেখে না আযাবটা কেন হইতেছে সেটাও জানে
আবার জিজ্ঞাসা নবী গো ডাল লাগাইলেন কেন? কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ। তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে উম্মত আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য আমি বলেছি আমার নবী আপনার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানের মধ্যে গেলেন। গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথমে একটা কবর দিকে তাকালেন। তাকানোর পরে আমার নবী একটা মুচকি হাসি দিলেন। দ্বিতীয় আর একটা কবরের দিকে তাকালেন। আমার নবী একটা মুচকি হাসি মারলেন। তৃতীয় আর একটা কবরের দিকে তাকাইছে গো, আমার নবী একটা মুচকি হাসি মারলেন। এবার আমার নবী আপনার নবী যতটা কবর দেখছেন সবগুলা কবর দেখে নবী আনন্দে মুচকি হাসলেন। আর একটা কবর যখন আমার নবী দেখলেন আমার নবী চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্না শুরু করলেন। আপনারা জবান খুলে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি গুরুস্থানের মধ্যে ঢুকলেন, সব কবর দেখে আপনি হাসলেন, আনন্দ করলেন, কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো, ও সাহাবায়ে কেরাম আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি যাহা দেখি তোমরা তা যেন দেখো না। আমি কেন কাঁদছি আমি কেন হাসছি এখন বলবো না। তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে লোকগুলা পাঠাইলেন। যেই মাত্র বাজারের মধ্যে গেল আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে বাজারের মধ্যে যাই এলান করবা এই গুরুস্থানে যত মানুষের কবর স্থানে কবর দাফন করছে সবাই যেন গার্জিয়ান গুলো কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এলান করে দিল রহমাতুল লিল আলামিন হলো আহ্বায়ক, কেউ না আইসা পারে না। সবাই লাইন দইরা দইরা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইয়া গেছে। বন্ধুরে আমার ও যুবকের দল আমার নবী আপনার নবী তখন তাকায় রইলেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন যে সব কবরে কে দাঁড়াইলো না দাঁড়াইলো অসুবিধা নাই, কিন্তু আমার নবী যেই কবরটাতে কান্না করেছেন এই কবরটাতে কে আয়সা দাঁড়ায় আমরা দেখব। এবার নবীর এলান মোতাবেক গুরুস্থানে লুকে লুকারান্ন হয়ে গেছে। সব মানুষ যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে, কিন্তু সাহাবীদের টার্গেট হলো নবী যেই কবরের দিকে তাকায়া চোখের পানি মোবারক সাইরা কাঁদছে ওই কবরের পারে কে দাঁড়াই দেখবো। এই দেখা দেখির বাসনা লইয়া সবাই লাইন ধইরা দাঁড়াইয়া রইছে। সাহাবায়ে কেরাম বলেন আমার নবী যেই কবরটা দিকে কাঁদছেন ওই কবরের বরাবর কোনো জোয়ান ছেলে আসে নাই, ওই কবরের বরাবর কোনো পুরুষ আসে নাই। আমরা তাকায়া দেখলাম একটা মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়া মশারির তোলে। আতর গোলাপ আতর মেখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন কষ্ট হচ্ছে আপনাদের?
খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু বাবার চেহারাটা খেয়াল করেন না। আরে বাপের যেই পানি দিয়া গরম পানি দিয়ে গোসল করাইছেন, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনি যেই বাবার জন্য বড়ি পাতার গরম জল করেছেন, একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি। একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেইভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন, একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল, একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি। আপনার বাবাকে যেইভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শুয়াইছে, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে, একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকতা রেডি। কথা বলেন ঠিক? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে। কে হইল আতর লবণ, কে হইব জল, কান দিয়া সবাই চির বিদায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন। কান্দে আগান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। ও নাতি রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা। কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই মুহূর্তে যদি যাইয়া কবরটা কুড়ি, ওই দিনও দেখলাম মানুষের অল বডি যে পড়ছে, অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পড়ছা যা। না না, পেট তো ফুডে 17 দিন পরে রে। সর্বপ্রথম পড়ছা যা নাকের গুড়াটা। এই জায়গা যখন প্রথম ধরে, পেটের ভিতর থেকে পোকাগুলো এই দিকটা বের হয়, সব পোকারে খবর দেয়, আয় আয় খাই তুইব। নখগুলা কইলা পইরা যাই। এত সুন্দর বডি, এত সুন্দর বডি, এখন যদি যাইয়া কবরস্থানটা করি, যাইয়া দেখবো এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডি গুলা ভিজায়া ভিজায়া পড়ে রয়েছে। আব্বা গো, ও ভাই, ও বন্ধু, কেমন আছে জানি না রে, কেমন আছে জানি না। একবার না, দুইবার না, 3 বার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ। আরো 5 বার ডাক দেন। বার আল্লাহরে ডাক দিছেন, দেখেন কেমন ভয়ঙ্কর যেন লাগে, যেন হতাশ। ও আল্লাহ, এর সাথে কঠিন করুণ ভাষায় কবরবাসীর আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ, ও আল্লাহ, আমরা যদি জানতাম
নামাজ না পড়া কবর আইলে এমন শাস্তি, জীবনেও নামাজ ছাড়তাম না। যদি জানতাম তোমার বিধান লঙ্ঘন করলে এমন শাস্তি, জীবনের বিধান লঙ্ঘন করতাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা জীবনে তোমার সঙ্গে নাফরমানি করলো। আমার যুবকের দল ওই ঘরে যাইয়া কাকুতি মিনতি করার আগে, ওই ঘরে ঢোকার আগেই আমার রবের শান্তি কইরা যাও, আমার রবের সন্তুষ্ট কইরা যাও, আমার নবীরে সন্তুষ্টি কইরা যাও। মাটির উপরে তাকিয়া যদি আমার আল্লাহর সন্তুষ্টি করতে পারো, আমার নবীরে সন্তুষ্টি করতে পারো, মাটির নিচে যাওয়ার পরে মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। শুধু ভালো ব্যবহার নয়, আমার আল্লাহ তুমি আরামে ঘুমাইবার জন্য জান্নাত থেকে গালিচা পাঠাইয়া দিবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।